হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরুষি এডুটেক চ্যানেল। আমরা আজকে তোমাদের অষ্টম শ্রেণীর মধ্যশিক্ষা পর্ষদের যে বই আছে, ওই বইয়ের যে 4 নম্বর চ্যাপ্টার আছে বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ, ওই চ্যাপ্টারটা দেখাবো। বীজগণিতটা আমরা ক্লাস 6 থেকে শুরু করেছি। আচ্ছা, বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ। বীজগাণিতিক সংখ্যামালা কী কী? ধরো এক্স ওয়াই, যে কোনো চলরাশি পি কিউ এ বি যা কিছু থাকতে পারে, ঠিক আছে? এগুলোকে চলরাশি বলে। আমাদের যখন বীজগণিত করব দেখবে এগুলোই বেশি আসছে, এক্স ওয়াইটাই বেশি আসে। ধরো এক্স গুণিত এক্স বললো, গুণ তো দেখো এইখানে কী আছে, এক্সের সাথে এক্সের গুণ হবে। এখানে পাওয়ারে 1 আছে, এরও পাওয়ারে 1 আছে, ওপরে যেগুলো থাকে পাওয়ারে 1 বলে। ধরো এটা স্কোয়ার, তাহলে এখানে পাওয়ারে কত আছে, এটাকে কি বলে? পাওয়ার। পাওয়ারে কত আছে? 2 পাওয়ার, বা এটাকে বাংলাতে যদি বলে ঘাত। দেখবে সবাই বেশি ইংলিশটা ইউজ করে, এটাকে পাওয়ারই বলে। এক্স টু দি পাওয়ার 3, এখানে পাওয়ার কত? 3, তাহলে এখানে পাওয়ার কত? 3। এক্স টু দি পাওয়ার 6, পাওয়ার কত? পাওয়ার কত? 6, ঠিক আছে? তাহলে এখানে পাওয়ারে কত আছে? 1 1। তাই যখন আমি গুণ করব তাহলে কী হবে? পাওয়ারে পাওয়ারে যোগ হবে। এটাই আমাদের এই চ্যাপ্টারের বেসিক কনসেপ্ট। এই কনসেপ্টটা যদি তুমি ক্লিয়ার রাখো, তোমার কোনো অঙ্ক আটকাবে না। সবসময় গুণ হবে একই বীজগাণিতিক চলরাশির। কখনো এক্সের সাথে ওয়াইয়ের গুণ হলে পাওয়ারের ক্যালকুলেশন হবে না, কারণ এরা একই নয়। এক্স এর সাথে বি এর হবে না। তাহলে প্রথম কন্ডিশন কি? একই বীজগাণিতিক চলরাশি হতে হবে। আর যখন গুণ করব পাওয়ারে যোগ হবে। তাহলে গুণের সময় কি হবে? গুণের সময় পাওয়ার প্লাস পাওয়ার, ঠিক আছে? তাহলে ধরো এক্স টু দি পাওয়ার 6 ইন্টু এক্স টু দি পাওয়ার 15, তোমার কোনো প্রবলেম হবে না। আমি কি জানি, এখানে একই বীজগাণিতিক চলরাশি, পাওয়ার কত আছে? এখানে 6 আছে, এখানে 15 আছে, দাও যোগ করে। আমাকে তো বলেছে যে পাওয়ারে যোগ হয়। এক্স টু দি পাওয়ার 15 6 21, এটাই হবে উত্তর। এটাই হচ্ছে মূল কনসেপ্ট। পাওয়ারে গুণ হয়, আর গুণ কাদের মধ্যে হয়? একই বীজগাণিতিক চলরাশির। ধরো এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার 5 ইন্টু ওয়াই ইন্টু জেড ইন্টু ওয়াই টু দি পাওয়ার 6, তখন কী হবে বলো তো? এক্স একটাই আছে, এক্স টু দি পাওয়ার 5 বসে যাবে। ওয়াই কটা আছে দেখো, ওয়াই এখানে 1 আছে, পাওয়ার এখানে 6 আছে, 1 প্লাস 6 ইন্টু জেড একা আছে, জেড বসে যাবে। তাহলে এক্স টু দি পাওয়ার 5 ওয়াই টু দি পাওয়ার 7। আমাদের অন্য বীজগাণিতিক চলরাশির সাথে গুলিয়ে ফেললে হবে না। অন্য একই বীজগাণিতিক যখন চলরাশি হবে, ওয়াইয়ের সাথে ওয়াই, এক্সের সাথে এক্স, জেডের সাথে জেড, এর সাথে এ, বি এর সাথে বি, এরকমই করতে হবে, ঠিক আছে? এবার দেখো আরেকটা কি বলেছে, চলরাশির গুণ আর ভাগ। গুণটা তো আমরা শিখে গেলাম, ভাগ কি হবে? ধরো এক্স টু দি পাওয়ার 15 ভাজিত এক্স টু দি পাওয়ার 6। আমরা কি দেখেছি? গুণের সময় পাওয়ার প্লাস পাওয়ার, ভাগের সময় কি হবে? বিয়োগ হবে। তাহলে এখানে কি হবে? 15 মাইনাস 6, এটাই হওয়া উচিত, এটাই হবে, এটাই হবে। তাহলে ভাগ যখন হবে, ভাগের সময় হবে পাওয়ার মাইনাস পাওয়ার। ওকে, সেম, একদম একই। মানে বীজগণিতটা জানি না কেন সবাই কঠিন বলে, কিন্তু তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে না, এর মতো সোজা কিছু নেই। তাহলে আমি প্রথমে জেনে গেলাম পাওয়ারে যোগ গুণ। এবার তো আর তোমাদের কিছু বলারও নেই, করারও নেই। এবার সোজা আমরা অঙ্কে চলে যাই। তাহলে দেখো প্রথমে যে অঙ্কটা দিয়েছে, একের দাগের একটা, অনেকগুলো দিয়েছে, প্রথম সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালা, গুণফল, ঠিক আছে? কি বলেছে দেখো, প্রথমে যে চ্যাপ্টারটার অঙ্ক দিয়েছে, আচ্ছা একের এতে দেখো কি বলেছে। এখানে এরকম দিয়েছে, আমরা একটা একটা করে করব, ঠিক আছে? একটা প্রথম সংখ্যামালা দিয়েছে, আচ্ছা প্রথম সংখ্যামালা আর দ্বিতীয় সংখ্যামালা দিয়েছে, তাদের গুণফল দিয়েছে, তাই তো? প্রথম ও দ্বিতীয় সংখ্যামালার গুণফল দিয়েছে। এবার সেখানে তোমাকে এক বসিয়ে পাই। আচ্ছা, আর লেখার দরকার নেই, এমনিই করো। প্রথম সংখ্যামালা দ্বিতীয় সংখ্যামালা, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 5, ঠিক আছে? আর কি দিয়েছে? 5x
+9, ঠিক আছে। এখানে তোমরা দেখো এটা তো গুণ, এখানে কিছু নেই মানে গুণ, সবই দেখো এক্সট্রা আছে, তাহলে আমার কোনো অসুবিধা নেই। প্রথমে কি দেখবো, দেখো গুণটা কিভাবে করতে হয়, এই রকম এ তো একটা একটা আছে বলে করে দিচ্ছি। প্রথমে এইটা নিব আমরা, এইটা দিয়ে এই পুরোটাকে গুণ করব। এটা নিলে এটার সাথে তাহলে প্রথমের টার্ম এটা, তাহলে x² × 5x। প্রথমে এটাকে নিলে এইটাকে দিয়ে এটাকে একবার করলে x² + 5x, এর আগে কিছু নেই মানে কি আছে প্লাস, প্লাসে মাইনাস, প্লাসে এখানে প্লাস আছে, প্লাসে প্লাস x² × 9। দেখো শুধু বুঝতে পেরেছো কিনা, আমি যেগুলো বলছি বুঝতে পেরেছো কিনা, আমি আবার বলছি। প্রথমে এই টার্মটা নিবে, এটা নিয়ে এটার সাথে গুণ করবে x² + 5x, বেশি না, একটা একটা করে নেব, একটা একটা করবো x² + 9। আর গুণের সময় দেখো প্লাস গুণিত মাইনাস সমান মাইনাস, মাইনাস গুণিত প্লাস, আর প্লাসে প্লাস, মাইনাসে আচ্ছা, মাইনাস গুণিত প্লাস সমান মাইনাস, মাইনাস গুণিত মাইনাস সমান প্লাস, প্লাস গুণিত প্লাস সমান প্লাস। এটা হচ্ছে নিয়ম, এটা চিহ্নের গুণের নিয়ম, ঠিক আছে। এটা হয়ে গেল এই টার্মটা দিয়ে। সেকেন্ড কী নেবো, এটা, ঠিক আছে। 3x দিয়ে গুণ হবে, দেখো এটা মাইনাস আছে, মাইনাস প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, বসিয়ে দাও। কি আছে 3x × 5x, পরে গুণগুলো করব, সাইডে লেখার জায়গা নেই, এই চিহ্নটা দেওয়া আছে বলে চিহ্নের ক্যালকুলেশান মুছে দিচ্ছি। লিখে নিয়েছো নিশ্চয়ই তোমরা, এখন আমি করে দিচ্ছি। তাহলে এই টার্মটা নিলাম সেকেন্ড, এই টার্মটা নিয়ে এর সাথে গুণ করে দিয়েছি, মাইনাসে প্লাসে মাইনাস, ঠিক আছে। কি ছিল 3x × 9, দাও বসিয়ে, কোনো চিন্তা নেই, প্লাসে প্লাস। এবার এটা নিচ্ছি 5 × 5x, প্লাসে প্লাস 5 × 9। প্রথম যে রাশিটা থাকবে, এই যে প্রথম রাশি, এই প্রথম রাশিটার কি করবে তোমরা, দাঁড়াও, এটা মনে হয়ে যাবে। প্রথম যে রাশিটা থাকবে, প্রথম রাশিটার প্রথম পদটাকে নিয়ে দ্বিতীয় রাশি পুরোটার সাথে গুণ করবে, চিহ্নের গুণ প্লাস সংখ্যার গুণ। আবার কি করবে, প্রথম রাশিটার যে দ্বিতীয় পদ, এটা প্রথম রাশি, তার দ্বিতীয় পদ আছে, সেই দ্বিতীয় পদটাকে নিয়ে দ্বিতীয় রাশির সাথে গুণ করবে। একইভাবে যতগুলো থাকবে পর করে যাবে, গুণের যত বড় গুণ দিই কোনো অসুবিধা হবে না আশা করছি। এবার দেখো এটা গুণ করব, সংখ্যার সাথে সংখ্যার গুণ হবে, বীজগাণিতিক রাশির সাথে বীজগাণিতিক রাশির গুণ হবে। এখানে কিছু নেই মানে 1 আছে, 5 5 বসিয়ে দাও, x পাওয়ার কত আছে এখানে 2, এখানে কত আছে 1, পাওয়ারে গুণে কি হয় যোগ, 2 1 3, পেরেছ। এখানে 9-এর সাথে কিছু নেই, 9x², এটা তো মাইনাস, 5 3 15, সংখ্যার সাথে সংখ্যার গুণ, বীজগাণিতিক রাশির সাথে বীজগাণিতিক রাশির গুণ x। এখানে কত আছে 1, এখানে কত আছে 1, গুণের সময় পারে যোগ, তাহলে 2, মাইনাস 3 9 27x, এখানে প্লাস 5 5 25x, প্লাস 45। এবার দেখো এটা তো জানো 5x³ এটার সাথে এটার যোগ হবে, কারণ এর দুটোরই স্কোয়ার আছে, প্লাস মাইনাস, তাহলে অবশ্যই মাইনাস হবে, দুটো অপোজিট চিহ্ন মানে বিয়োগ হবে। 9 10 11 12 13 14 15 মানে 6x², বড়টার আগে মাইনাস আছে তাই মাইনাস বসবে। এবার দেখো এই দুটোর হবে, কারণ এগুলো এক্সের টার্ম, দুটো অপোজিট চিহ্ন মানে বিয়োগ। 25 থেকে 27 2x, বড়টার আগে মাইনাস আছে মাইনাস, প্লাস 45, ঠিক আছে। এটা হয়ে গেল। এবারে আমাদেরকে বলেছে কি এখানে x = 1 বসাতে, তাই তো। x = 1 বসালে কত পাবে, x = 1, এটা কিন্তু গুণফল। এবার এক্সের একটা মান বসাচ্ছি, x = 1 বসিয়ে পাই, বসাও 5 × 1³ এক্সের জায়গায় 1 বসিয়ে দিয়েছি, -6 × 1², তাই তো, -2 × 1 প্লাস 45, কত হবে 1³ মানে 1, তার সাথে 5 গুণ 1 -6 -2 প্লাস 45। দেখো প্রথমে বিয়োগের কাজ, দুটো মাইনাস আছে, দুটোই মাইনাস আছে, একই চিহ্ন মানে যোগ হবে, 8 বড়টার আগে মাইনাস আছে মাইনাস, প্লাস 45।
এই দুটো করো, দুটো অপোজিট চিহ্ন মানে বিয়োগ হবে, তার মানে 5 থেকে 3 8, বড়টার আগে মাইনাস আছে মাইনাস, প্লাস 45, দুটো অপোজিট চিহ্ন মানে বিয়োগ, কত হবে 42, বড়টার আগে প্লাস আছে প্লাস, এটাই হবে উত্তর। বুঝতে পেরেছো? একটা অঙ্ক করতে অনেক সময় লাগছে ঠিকই, একবার বুঝে যাও, পরের অঙ্ক নিজে করতে পারবে, আমি করাবো তাও। আচ্ছা, বিয়েরটা কি বলেছে দেখো, বিয়েরটা দিয়েছে এক্স স্কোয়ার প্লাস 12 মাইনাস 7y, আর একটা কত দিয়েছে 2x মাইনাস ওয়াই। দেখো আমি বলেছিলাম না, এটা একই বীজগাণিতিক চলরাশি ছিল প্রথমেরটা, এটা দেখো এক্স আছে ওয়াই আছে, দুটোই আছে। এবার আমাদের কোনো ব্যাপার না, এবার গুণ করব। প্রথমে কি দেখবো, প্রথম রাশি, এটা প্রথম রাশি, তার প্রথম পদ দিয়ে পুরোটাকে গুণ করব। এক্স স্কোয়ার ইন্টু 2x, এর আগে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই, ঠিক আছে। এবার দ্বিতীয় পদটাকে নেব প্লাস 12, তাও লিখে এটা প্লাসে প্লাসে প্লাস, ঠিক আছে, 12 ইন্টু 2x, এটাকে নিলাম, পুরোটাকে গুণ করব। আবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস 12 ইন্টু ওয়াই। এবার নিব তৃতীয় পদ, তৃতীয় পদে মাইনাস 7y মাইনাস প্লাসে মাইনাস 7y ইন্টু 2x, এবার দেখো মাইনাসে মাইনাসে প্লাস 7y ইন্টু ওয়াই। এবার আমরা এখানে করে দাও 2, এক্সের এখানে পাওয়ারে 2 ছিল, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 2 একে 3, পাওয়ারে পাওয়ারে যোগ। এটা দেখো, এটা কিন্তু হবে না, কেন বলো তো, এটা স্কোয়ার আছে, এটা 1 আছে, ঠিক আছে গুণ আছে, কিন্তু দুটো আলাদা চলরাশি এক্স ওয়াই, এক্সের সাথে এক্সের হবে, ওয়াইয়ের সাথে ওয়াইয়ের হবে, তাহলে এর যেমন আছে একে বসিয়ে দাও, এক্স স্কোয়ার ওয়াই। এটা দেখো 12 দিয়ে 24 এক্স, এটা মাইনাস 12 ওয়াই, নেই তো কিছু নেই তো করি মাইনাস, এ দেখো 2x 7y, সংখ্যাগুলোর গুণ হবে, 7 দিয়ে 14 এক্স ওয়াই, কিছু করার নেই বসিয়ে দাও, প্লাস 7 ওয়াইয়ের মাথায় 1, এখানে 1, পাওয়ারে পারে যোগ 1 1 2, ঠিক আছে। এটা আমাদের মনে হয় হয়ে গেছে, কারণ কোনো টার্ম কমন নেই যে আমরা এটা যোগ বিয়োগ করব। এখানে এক্সের কিউব এক্স স্কোয়ার ওয়াই, দেখো কোনো টার্ম কমন নেই। এবার দেখো এখানে আমাদের কী বলেছে জানো, এক্স ইকুয়ালস টু 2 আর ওয়াই ইকুয়ালস টু, এক্স ইকুয়ালস টু -2 আর ওয়াই ইকুয়ালস টু 2 বসাতে, ঠিক আছে। তাহলে এক্স ইকুয়ালস টু -2 আর ওয়াই ইকুয়ালস টু 2 বসিয়ে পাই, তাহলে এখানে কী হবে 2 ইন্টু -2 এর কিউব মাইনাস -2 এর স্কোয়ার ইন্টু 2, এরকম আমার পরপর মানে করে যাই, তারপরে ক্যালকুলেশান করব, প্লাস 24 ইন্টু -2, যেখানে এক্স সেখানে -2 বসাতে হবে, যেখানে ওয়াই সেখানে 2 বসাতে হবে, আর -2কে তুমি এমনি বসিয়ে দিলে হবে না, তখন বিয়োগ বোঝাবে, বন্ধনী দিয়ে বসাতে হবে, -12 ইন্টু 2, ঠিক আছে, -14 ইন্টু -2 ইন্টু 2 প্লাস 7 ইন্টু 2 স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো প্লাসের কিউব সব কিছুই প্লাস হবে, ছেড়ে দাও, মাইনাসের স্কোয়ার মানে মাইনাসের এখানে যখন জোড় সংখ্যা থাকবে, এটা লেখার দরকার নেই, এখানটা লিখি, মাইনাসের ওপরে যখন জোড় সংখ্যা থাকবে তখন কত হবে প্লাস, আর মাইনাসের ওপরে যখন বিজোড় সংখ্যা থাকবে বিজোড়, তখন হবে মাইনাস। জোড় বিজোড় সম্পর্কে নিশ্চয়ই আইডিয়া আছে, জোড় মানে 2 4 6 8 এইসব, আর বিজোড় মানে 3 5 7 এসব। তাহলে মাইনাসের পাওয়ারে যখন জোড় সংখ্যা থাকবে তখন হবে প্লাস, আর মাইনাসের পাওয়ারে যখন বিজোড় সংখ্যা থাকবে মাইনাস। তাহলে এখানে এটা কোন সংখ্যা, এটা না নিচে করি, এখানটা হবে না, লিখেছি তো, মাইনাসের পাওয়ারে এটা কোন সংখ্যা, এটা বিজোড় সংখ্যা, তাহলে হবে এটা মাইনাস। তাহলে 2 এর কিউব কত, 2 এর কিউব মানে 2 গুণিত 2 গুণিত 2, 2 2 4 2 8, আরও একটা 2 মানে 16, সবই গুণ আছে, 2 টু দি পাওয়ার 4 মানে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 মানে 4টে 2 এর গুণ হবে, হয়েছে মাইনাস। মাইনাসের পাওয়ারে কী আছে, এটা জোড় সংখ্যা, তাহলে এটা অবশ্যই এমনি প্লাস হয়ে যাবে, এটা তো মাইনাস ছিল বলে দিয়েছি, এটা প্লাস হয়ে গেলে 2 স্কোয়ার মানে 4 গুণিত 2 মানে 8 একদম বসিয়ে দিলাম, বুঝতে পেরেছো কিনা দেখো 8।
এটা বুঝতে পেরেছো? এটা বলছি 2 গুণিত -2 এর হোল কিউব মানে কি 2 গুণিত মাইনাসের পাওয়ারে বিজোড় সংখ্যা মানে মাইনাস হবে 2 গুণিত 2 এই 2 এর জন্য এটা বসেছে, এখানে কিউবের জন্য 3টা বসেছে, তাহলে -16। এটা দেখো -2 এর স্কোয়ার গুণিত 2 মাইনাসের পাওয়ারে জোড় সংখ্যা মানে প্লাস 2 গুণিত 2 স্কোয়ার গুণিত 2 দেখো -8 এরকম। এটা দেখো 24 2 48 প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসেরও গুণ হবে -12 2 24, তাই তো? এটা তো বসে গেল। দেখো এই মাইনাসে প্লাস হয়ে গেল, 2 2 4 আবার 14 4 14 56 প্লাস 2 স্কোয়ার মানে 4 4 7 28। এবারে সহজ সরল গুণ কে জানো না, এই সহজ সরল যোগ বিয়োগ তাড়াতাড়ি করে ফেলো। একই চিহ্ন মানে যোগ, মাইনাস বসে যাবে বটার আগে -16 17 18 19 20 21 22 23 24, তাই তো? 24 -24 -48, আচ্ছা -48 আর এটা যোগ করে দিই। আচ্ছা -48 -24 আর এটা তো যোগ আছে, করো 8 6 8 9 10 11 12 13 14 4 হাতে রইল 1 5 2 7 7 1 8 84 এরকম কিছু হবে। এই দুটো করো, একই চিহ্ন, বটার আগে মাইনাস আছে মাইনাস বসবে, 8 4 12 2 হাতে রইল 4 2 6 1 7 -24 প্লাস 84। এই দুটো একই চিহ্ন আছে, বটার আগে মাইনাস আছে মাইনাস, 4 2 6 7 2 9 প্লাস 84। অপোজিট চিহ্ন মানে বিয়োগ, 96 84 কত হচ্ছে 12 বটার আগে মাইনাস আছে মাইনাস। ঠিক আছে, এই বিয়োগটা জানো বলে আমি একটু তাড়াতাড়ি করে দিলাম। ঠিক আছে, আজকে এটা ফার্স্ট চ্যাপ্টার প্রথম করাচ্ছি, বীজগাণিতিক সূত্রাবলী। আজকে এইটুকুনি থাক। ভিডিওটা কেমন লেগেছে, কোথায় সমস্যা হচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে লাইক একটা করে দিও, শেয়ার সাবস্ক্রাইবার করে দিও, যাতে পরের ভিডিওগুলো তোমাদের কাছে নোটিফিকেশান চলে আসে।